নমস্কার বন্ধুরা, আবার অনেকদিন পরে চলে এলাম আপনাদের সামনে। আজকে ভিডিওতে যেটা কভার করব সেটা আপনার জন্মদিন যদি হয়ে থাকে জানুয়ারি মাস বা আপনার জন্মদিন যদি হয়ে থাকে নভেম্বর মাস, এই দুই মাসে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য কি জানতে পারবেন আগামী জুলাই 2025 মাসটি কি রকম যেতে চলেছে। তো কেন এটা শোনা? কারণ যাতে করে সেরকম ভাবে আপনি জুলাই মাসের জন্য প্ল্যান করতে পারেন, অর্থাৎ কি করা উচিত, কি করা উচিত না, কি করলে ভালো হবে, কি কি থেকে আমাদের বিরত থাকতে হবে, তারই একটা পূর্বাভাস, এবং সেই রকম আমরা জীবনটাকে সাজাতে পারি এই ভিডিওর মাধ্যমে। এবং ইউটিউবে সর্বপ্রথম এত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে ভিডিও বানানো, কারণ এর অনেক ভিডিও আপনারা হয়তো দেখবেন পুরো বলে দেবে যে এই কটা ডেটের জন্য পুরো মাসটি কিরকম যাবে। না, আমি ওরকম বলছি না। আমি আপনার জন্ম মাসটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার জন্ম মাস অনুযায়ী জুলাই মাসটি কিরকম যাবে তারই বিচার। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করব। সবার আগে আমি কভার করতে চলেছি প্রথম জানুয়ারি এবং নভেম্বরের জন্য, যদি আপনার জন্মদিন হয়ে থাকে 1, 10, 19 বা 28 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাস বা নভেম্বর মাস, যে কোনো মাসেই যদি আপনার জন্মদিন হয়ে থাকে হয় 1 তারিখ বা 10 তারিখ বা 19 তারিখ বা 28 তারিখ, তাহলে জুলাই 2025 মাসটি আপনার কি রকম যেতে চলেছে অবশ্যই মিলবে, এবং মিললে কিন্তু এসে কমেন্ট অবশ্যই করবেন। চলুন আর দেরি না করে শুরু করি। যখন আপনি ভেবেছিলেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে, ঠিক তখনই জীবন এক অদৃশ্য শক্তিতে কি করলো, এসে আপনার উপর এক অদৃশ্য অডিট শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি জন্মেছেন 1, 10, 19 বা 28 তারিখে, যে কোনো মাসে, হয় জানুয়ারি বা নভেম্বর, তাহলে আপনি হলেন মূলাঙ্ক 1-এর সন্তান, অর্থাৎ সূর্যের সন্তান, একজন নেতা, একজন উদ্ভাবক, আগুন জ্বলে ওঠা এক আত্মা। আপনার এই আত্মবিশ্বাসী আপনার অস্ত্র। কিন্তু জুলাই মাসে আপনি ঢুকেছেন এক অডিট পিরিয়ডে। আর এই অডিট করছেন কে? করছেন স্বয়ং মঙ্গল গ্রহ, যার যুদ্ধ, আগুন আর যেটা কিনা কর্মের প্রতীক। এই মাস অর্থাৎ পার্সোনাল মান্থ 9-এ আসছে, যা হচ্ছে একটি অডিট পিরিয়ড বা একটি রি-ইভ্যালুয়েশন পিরিয়ড। এটা সেই সময় যখন জীবন আপনার প্রতিটি সিদ্ধান্তকে জিজ্ঞেস করবে, সত্যি কি ঠিক করেছিলে? আপনি যা বপন করেছিলেন তার ফল এখন ফিরে আসবে। ভালো হলে পুরস্কার, না হলে ধাক্কা। আপনার সাকসেস রেট কিরকম হতে পারে? সাকসেস রেট মাত্র 50%। কি ফোকাস করা উচিত আপনার? ভুল শুধরানো, পুরনো ঝুলে থাকা কাজগুলোকে গুছিয়ে ফেলা এবং শুদ্ধিকরণ করা। এটা আপনার ট্র্যাপ পিরিয়ড, মানে মিথ্যা আলো আপনার পথ ভোলাতে পারে। এই সময় আপনি অনেক প্রলোভনে পড়তে পারেন, যেমন হঠাৎ টাকা আসার প্রস্তাব, অচেনা কেউ ব্যবসায়িক অফার দিচ্ছে, পুরনো প্রেম ফিরে এসে আপনার মন গলাচ্ছে। এগুলো সবই ধোঁকা। সতর্ক থাকুন। সব আলো বন্ধু, সব আলো কিন্তু পথ দেখায় না, কিছু আলো পুড়িয়েও দেয়। মঙ্গল এখানে যুদ্ধের জন্য নয়, আপনার কাছে এসেছে আপনার কাছে জবাবদিহির জন্য। যদি আপনি ভুল পথে এগিয়ে থাকেন, এখনই থামুন, না হলে ধাক্কা আসবেই। নিজের জীবনটাই যেন একটা আয়নার সামনে দাঁড় করানো হবে এই মাসটিতে। অর্থাৎ আপনার কাজের প্রতি দায়বদ্ধতা কতটা ছিল? আপনি যে সম্পর্কগুলো ভেঙেছেন সেগুলো সত্যি ভুল ছিল তো? সম্পর্কগুলো ভুল ছিল তো? তবেই আপনি ভেঙেছেন তো? আপনি কি নিজের ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করেছেন? এই মাসে আপনি বুঝতে পারবেন কে আপনার পাশে আছে আর কে শুধুই ছায়া ছিল। বন্ধুরা, এবারে আসছে আপনার সম্পর্ক ও পরিবার সম্পর্কিত প্রসঙ্গ নিয়ে। পুরনো জ্বালা নতুন করে সামনে আসতে পারে। দাম্পত্য জীবনে অতীতের কথাবার্তা ফেরত আসতে পারে। কোনো পুরনো সম্পর্ক হঠাৎ ফিরে আসবে। আর এই কেন ফিরে আসবে? ক্লোজার দিতে।
পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে, দায়িত্ব আপনার উপর। আপনি যতই ব্যস্ত থাকুক না কেন এই মাসে মানুষগুলোর দিকে তাকান যারা আপনার আলোয় নয়, আপনার অন্ধকারেও আপনার পাশে ছিল। এবারে আসি আপনার কাজ ও অর্থ নিয়ে। অডিট এফেক্ট শুরু হবে এখানে সবচেয়ে বেশি আপনার কাজ ও অর্থে। আপনার করা কাজ, আপনার করা ভুল কাজ, আপনার করা গাফিলতি, আপনার করা অলসতা এখন ধরা পড়বে। অফিসে পারফরমেন্স রিভিউ, ক্লায়েন্ট কমপ্লেইন, পির জেলাসি এসব হতে পারে। টাকা আটকে যেতে পারে, পুরনো ঋণ ফেরত চাওয়া হতে পারে আপনার কাছে। কিন্তু যদি আপনি গত 8 মাস পরিশ্রম করে থাকেন তবে এই মাস আপনার লুকিয়ে থাকা আলোকে জেলে দেবে। এটা সুখবর আপনার জন্য। এবারে উপায় কি? কি করে এই সমস্ত জিনিসগুলোকে আমি ইমপ্রুভ করব, মানে আপনি ইমপ্রুভ করবেন? উপায় হচ্ছে মঙ্গলকে প্রশমিত করুন, যাতে অগ্নি আপনাকে পথ দেখায়, অগ্নি যাতে আপনাকে না পোড়ায়। কি করবেন? 1 নম্বর, মঙ্গলবার লাল পোশাক পরুন। 2 নম্বর, ওং ক্রাং ক্রিং ক্রোয়িং সহ ভোমাও নমঃ জপ করুন 9 বার। রক্তদান করুন। আর কি করবেন? কারো সঙ্গে রাগের সম্পর্ক থাকলে ক্ষমা চেয়ে নিন। খুব ভালো জিনিস কিন্তু ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া মানে হার নয়, ক্ষমা চাওয়া মানে জেতা, নিজের কাছে জেতা। এবং শেষ কথা আমি আপনাদেরকে বলবো যে লাইফ ইজ নট পানিশিং ইউ, লাইফ ইজ টেস্টিং ইউ। আপনি একজন লিডার, আপনি একজন পাথ ব্রেকার, আপনার চরিত্রে আগুন আছে, কিন্তু এই মাস আগুন নয়, ছাইয়ের ভেতর থেকে আলো খুঁজে বার করুন। এই মাস আপনি লিড করবেন না, নিজেকে প্রস্তুত করবেন আবার নতুন করে শুরু করার জন্য। কেননা পরের মাসে আবার সূর্য উঠবে। কিন্তু আপনি যদি নিজের ছায়ার দিকটা চিনে না রাখেন তাহলে আলোতেও আপনি হারিয়ে যাবেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে লিখুন আপনার কোন ফেলে আসা জিনিসটা এবার অডিট হচ্ছে, আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের মাসের আগুনে আলোয় আমি আপনাকে আবার পথ দেখাতে পারি। তাহলে বন্ধুরা, আপনার গ্রহ হোক আপনার পথ প্রদর্শক, জুলাই হোক আত্মপরীক্ষার মাস, আর আগস্ট হোক আত্মবিশ্বাসের নতুন শুরু। বন্ধুরা, যাদের যাদের জন্ম তারিখ এর মধ্যে, তাহলে আপনি তাদেরকে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। এবার তাহলে চলুন শুরু করি পরবর্তী জন্মদিনের সেটের, অর্থাৎ জানুয়ারি এবং নভেম্বর মাসের জন্য, যাদের জন্ম তাদের জন্য। বন্ধুরা, চলে এলাম আবার পরবর্তী জন্ম সেট নিয়ে। যদি আপনার জন্মদিন হয়ে থাকে নভেম্বর বা জানুয়ারির 2 তারিখ বা 20 তারিখ বা 29 তারিখ অথবা 11 তারিখ, হ্যাঁ 2, 11, 20 বা 29, তাহলে জুলাই 2025 মাসটি কিরকম যাবে। অনেক সময় জীবনে আমরা একটা কথা শুনি, যেটা হলো যারা বেশি অনুভব করে তারাই সবচেয়ে বেশি ভাঙে। আপনি যদি 2, 11, 20 বা 29 তারিখে জন্মগ্রহণ করেন জানুয়ারি বা নভেম্বর মাসে, তাহলে আপনার মূলাঙ্ক হলো 2, অর্থাৎ চন্দ্রের সন্তান। নরম, অনুভূতিপূর্ণ, সংবেদনশীল এবং ধৈর্যশীল। জীবন আপনাকে বারবার আঘাত করেছে, কিন্তু আপনি আজও কারো কারো মুখে হাসির কারণ। বন্ধুরা, এই মাসে আপনার পার্সোনাল মান্থ হচ্ছে সূর্য, নতুন সূচনা, অর্থাৎ আপনার পুনর্জন্ম। কিরকম? এবার আপনার জীবনে ঢুকছে সূর্য, নতুন সূচনা, উজ্জ্বল ভবিষ্যৎ আর আত্মবিশ্বাসের প্রতীক হলো সূর্য। সাকসেস রেট কত? দুর্ধর্ষ। সাকসেস রেট হলো 90 থেকে 100% পর্যন্ত। কিন্তু ফোকাস থাকবে কিসে? নতুন পদক্ষেপ, নতুন চাকরি, নতুন সম্পর্ক, নতুন পরিচিতি আর আত্মবিশ্বাস গড়ে তোলা। নতুন শুরু,
কিরকম শুরু? জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে জুলাই 2025 মাসটি। এতদিন আপনি চুপচাপ সহ্য করে গেছেন, এবার নিজের জন্য কিছু শুরু করার সময় বন্ধু। আপনাদের নতুন চাকরি বা পজিশনের অফার আসতে পারে। নিজের জন্য ছোট ব্যবসা শুরু করতেই পারেন এই মাসে। যেটা অনেক দিন ধরে ভাবছিলেন, সেই অ্যাকশন নেওয়ার সময় এই জুলাই 2025। চন্দ্র আর সূর্যের এই যুগলবন্দি আপনাকেও আবেগ ও আত্মবিশ্বাসে এই দুইয়ের ভারসাম্য এনে দেবে আপনার জীবনে। আর কি আসতে চলেছে? সম্পর্কে নতুন সূর্যোদয়। কিরকম? মূলাং দুইরা অনেক সময় ভালোবাসায় হারিয়ে যান, নিজের অস্তিত্বটাই ভুলে যান। কিন্তু এই মাসে আপনি শিখতে চলেছেন কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে সম্পর্কেও নিজেকে বা নিজের নো বলা দরকার। বন্ধুরা, যারা একা আছেন তাদের জীবনে আসতে পারে নতুন কোনো পরিচয়। যারা দাম্পত্যে আছেন, নতুনভাবে বন্ডিং তৈরি করতে হবে বা তৈরি হবে। দেখবেন আপনি একটুখানি অ্যাসার্টিভনেস আনলেই আপনার সম্পর্কগুলো কিন্তু বন্ধুরা পাল্টে যেতে চলেছে এই জুলাই 2025 মাসটিতে। আপনার কেরিয়ার কিরকম যাবে? আপনার কেরিয়ার হচ্ছে এই সময় আপনার পরিচয় করার সময়। যারা এখনো নিজের ক্ষমতা বুঝতে পারেননি, এই মাস সেই দরজাটা খুলে দেবে আপনাদের সবার জন্য। নতুন কোনো প্রজেক্টের সুযোগ পেতে পারে। ইন্টারভিউ যদি দিয়ে থাকেন, ইন্টারভিউয়ে সফলতা আসতে পারে। নিজের ইমেজ তৈরি করার জন্য উপযুক্ত সময় এই মাসটি। নেতৃত্বের ভূমিকাও পেতে পারেন আপনি, অর্থাৎ লিডারশিপও আপনি পেতে পারেন। এবার আর লুকিয়ে থাকার সময় নয়, এই মাসে আপনি সাইন করবেন। হ্যাঁ, সূর্যের মতন জল জল করে আপনি সাইন করবেন এই মাসটি। আপনার মিশন এই মাসে কি হওয়া উচিত? আসছি সেই প্রসঙ্গে। যেটা ভয় পেতেন এবার সেটা করুন। যেটা পিছিয়ে গেছিল এবার এগিয়ে যান, সেটার দিকে এগিয়ে যান। নিজেকে লিডার ভাবুন, নিজেকে ফলোয়ার ভাববেন না, অনুসারী না। নিজেকে নেতা ভাবুন, লিডার ভাবুন, নিজেকে ফলোয়ার ভাববেন না। মূলাং দুই অনেক সময় অন্যের উপর নির্ভর করেন, কিন্তু এইবারের পার্সোনাল মান্থ 1 সূর্য বলছে তুমি পারো, একা। তুমি একা নিজেই পারবে এবং নিজের আলো তুমি নিজেই জ্বালাবে। উপায় কি? তাহলে আরো আমরা সমৃদ্ধি করতে পারবো মাসটিকে। তাই সেটা হলো সূর্যদেবকে শক্তি হিসেবে নিন এই মাসটিতে। প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন, ঠিক আছে? আর ওং ঘৃণী সূর্য আদিত্য মন্ত্র 11 বার জপ করুন। কোনো নতুন কাজ শুরু করার আগে নিজেকে আয়নার সামনে বলুন, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, এবং আমি পারবো, আমি পারবো, আমি পারবো। শেষ কথাটা কি? শেষ কথা হচ্ছে আপনি আজও আলো দিতে পারেন নিজের জীবনকে। আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেকটা পথ আপনি একা হেঁটেছেন, কিন্তু এবার সময় এসেছে আলোর দিকে পা বাড়ানো। বন্ধুরা, আপনার জীবনের নতুন পাতা উল্টানোর সময় এই জুলাই 2025 মাসটি। তাই ভয় নয়, এবার নিজের গল্প আপনি নিজেই লিখুন, নতুন শুরুতে নতুন আপনি হয়ে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন নতুন শুরু করতে চলেছেন এই জুলাই 2025 মাসটিতে। আর যারা সাবস্ক্রাইব করুন, কারণ প্রতি মাসেই আমি নিয়ে আসবো আপনার জন্য নিউমারোলজির সঠিক পথনির্দেশ। বন্ধুরা, এবার আসছি পরবর্তী জন্মদিনের সেট নিয়ে। আপনার জন্মদিন যদি হয়ে থাকে 3, 12, 21 বা 30 কোন মাসে, জানুয়ারি বা নভেম্বর মাসে, তাহলে আগামী জুলাই 2025 মাসটি আপনার কেমন যেতে চলেছে। আসুন তাহলে শুরু করি। বন্ধুরা, আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে 3, 12, 21 বা 30 জানুয়ারি বা নভেম্বর মাসের, তাহলে জুলাই 2025 মাসটি আপনার জন্য দাঁড়ান। ধৈর্য ধরুন, এখনই নয়, ঠিক সময় আসছে। এরকমই একটি মাস। অর্থাৎ হচ্ছে, আপনি কি জানেন সবচেয়ে বড় শক্তি কি?
সবচেয়ে বড় শক্তি হলো যখন আপনার মধ্যে আছে আগুন। আপনার মধ্যে আগুন আছে, তবু আপনি জ্বলে উঠছেন না। কারণ কি জানেন? কারণটি হলো আপনি এটি জানেন যে ঠিক সময়টাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে 3, 12, 21 বা 30 জানুয়ারি বা নভেম্বর মাসে, তাহলে আপনার মূলাঙ্ক হলো 3। আপনি বৃহস্পতির সন্তান, আপনি জ্ঞানী, আপনি দূরদর্শী, আপনি উপদেশদাতা এবং আপনি গাইড। অন্যকে আলো দেখাতে আপনি সব সময় প্রস্তুত। কিন্তু আপনার নিজের জীবনের আলো এখন একটু ধীর গতিতে চলছে, বা জুলাই 2025 মাসটিতে একটু ধীর গতিতে চলতে পারে। আপনার ক্যারেক্টারিস্টিক হচ্ছে ধৈর্য, পরিকল্পনা এবং সংবেদনশীলতা। এই মাসে আপনার পার্সোনাল মান্থ হলো চাঁদ, যার গতি ধীর, অনুভব গভীর, শক্তি নীরব। আপনার সাকসেস রেট কত হতে পারে? এই মাসে আপনার সাকসেস রেট হতে পারে 30 থেকে 40%। কিসে কিসে ফোকাস করবেন? আপনাকে পরিকল্পনা, গঠন, সম্পর্ক, অন্তর্জ্ঞান এবং ধৈর্য, এই কটি বিষয়ে আপনাকে ফোকাস করতে হবে। আপনি অনেক কিছু করতে চাইছেন, কিন্তু এই মাস আপনাকে বলছে থামুন। আপনার মনের ভিতরে অনেক কিছু চলছে। একটা নতুন কাজ শুরু করতে ইচ্ছে করছে, চাকরি পরিবর্তন করতে চাইছেন, কোনো সম্পর্কের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন। কিন্তু 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 এই মাসে প্ল্যান অ্যান্ড অর্গানাইজ, ডু নট ইমপ্লিমেন্ট, এই হলো আপনার মূল মন্ত্র হওয়া উচিত। আপনার মনে হবে না, আমি আর অপেক্ষা করতে পারছি না। কিন্তু মনে রাখবেন, এখন এক চুল ভুল হলে বা সামান্য একটু ভুল হলে সিদ্ধান্তটা আপনার গোটা বছরকে নষ্ট করে দিতে পারে। এই সময় নিজের সঙ্গে সংযোগ তৈরির সময়। নিজের সঙ্গে সংযোগ ব্যাপারটা কি রকম? বিস্তারিত আসছি। চাঁদ আপনাকে ইন্ট্রোস্পেকশনের দিকে ঠেলে দিচ্ছে আপনাকে। আপনার ভেতরের ভয়, লুকানো ইচ্ছে, সবকিছু সাথে আপনি মুখোমুখি হন। মেডিটেশন, লিখে রাখা, এই সকল এই মাসের জন্য খুবই উপকারী। পুরনো ভুলগুলো বিশ্লেষণ করুন। পরিবারের সঙ্গে সময় কাটান, বিশেষ করে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, ছেলে, মেয়ে, এদের সাথে সময় কাটান। মূলাঙ্ক 3রা অনেক সময় বাইরের দুনিয়াকে শেখাতে গিয়ে নিজের মনের কষ্ট শুনতেই ভুলে যায়। এই মাসে আপনার ভেতরের গুরুর সঙ্গে কথা বলুন, ভেতরের মনের সাথে কথা বলুন। বন্ধুরা, সম্পর্ক ব্যাপারটা কিরকম না, অনেক কিছু বোঝা যাচ্ছে কিন্তু বলা যাচ্ছে না। আপনার অনুভব গভীর হবে এই মাসে, কিন্তু প্রকাশের ক্ষেত্রে জড়তা থাকবে। নিজেকে ভুল বুঝতে দেবেন না। কথা হজম না করে সঠিক সময় প্রকাশ করুন। সম্পর্ক তৈরির চেষ্টা করুন, ভাঙার নয়। পুরনো প্রেম বা বন্ধুত্ব ফিরে আসারও সম্ভাবনা আছে। চাঁদের প্রভাব আপনাকে নরম করবে, তাই নিজেকে দুর্বল ভাববেন না। এই কোমলতা আপনার সম্পর্ক গড়ার ভিত্তি দেবে। কাজ ও অর্থ কিরকম যাবে? বন্ধুরা, সময় এখন প্রস্তুতির, লাফ দেওয়ার নয়। এই মাসে আপনি যদি নতুন প্রজেক্ট শুরু করেন, তাহলে হোঁচট খেতে পারেন। জবে আপনার চাকরির ক্ষেত্রে স্থির থাকুন। ফাইনাল সিদ্ধান্ত পিছিয়ে দিন। বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করুন, কিন্তু শুরু নয় বা লঞ্চ নয়, ইমপ্লিমেন্টেশন নয়। টাকা পয়সা সংক্রান্ত বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। মূলাঙ্ক 3 আপনারা দ্রুত ফল চান, কিন্তু পার্সোনাল মান্থ 2 বলছে গাছ এখন শুধু গোড়ায় জল চায়, ফলের আশা এখন করো না। উপায় কি? কি জিনিস করলে এই মাসটা আপনার ভালো যাবে, একটু ভালো যাবে? চন্দ্রকে প্রশমিত করুন, তাহলে মনের ভার হালকা হবে। কি করবেন? সোমবার সাদা পোশাক পরুন। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধে তুলসী পাতা ফেলে খান। আর কি করবেন? মায়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিন। চন্দ্র তার মাধ্যমেই প্রশমিত হন, কারণ চন্দ্র হলেন আমাদের মা।
অকারণে কাঁদবেন না। পেনে বা কলমে বা সঙ্গীতে নিজের অনুভব বা খাতায় লিখে নিজের অনুভব প্রকাশ করুন। শেষ কথা কি আপনার জন্য, জুলাই 2025-এর ক্ষেত্রে আপনি টিচার, গাইড, ভিশনারি, কিন্তু এই মাসে স্টুডেন্ট হয়ে যান। আপনি অনেক শিখিয়েছেন, এবার নিজেকে শেখান ধৈর্য কাকে বলে। মূলাং 3 আপনার সময় কিন্তু আবার ফিরে আসবেই, কিন্তু এই মাস তার প্রস্তুতির একটা মোহরা মাত্র। শান্ত থাকুন, নিজেকে গড়ুন, প্ল্যান করুন। শনি বা রাহু আসবে পরের মাসে, সেই সময় ঝাঁপ দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন, কমেন্ট করে জানান যে আপনি কি প্ল্যান করছেন এই জুলাই 2025 মাসে, আর সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনার পাশে প্রতিটি মাসে প্রতিটি পদক্ষেপে আছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ অবশ্যই করতে পারেন আপনি চাইলে। তাহলে বন্ধুরা, এবারে আসছি পরবর্তী জন্মদিনের সেটে।